কুমিল্লার ৯ নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকাটি হচ্ছে লাকসাম এবং মনোহরগঞ্জ ২ উপজেলা নিয়ে গঠিত। আমি ধানের শীষকে সমর্থন করি। আমি ধানের শীষের সমর্থন করি। কেন ধানের শীষের সমর্থন? ছোটবেলা থেকে ধানের শীষ করি। ধানের শীষ কেন ধানের শীষকে? ধানের শীষ আর আমলিক তো দেশের নাগরিক আর কে আসেনি এরা তো বিএসটি টিকিট দিয়ে দিনদুর্ভে বেছে, আপনি বোঝেন নাই, দিনদুর্ভে বিএসটি টিকিট বেছে। তো এইটা দলের সমর্থন কে করে? যারা দিনদুর্ভে বিএসটি টিকিট বেছে তাদের সমর্থন করাচ্ছে, না করাটা অনেক ভালো। কুমিল্লার ৯ নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকাটি হচ্ছে লাকসাম এবং মনোহরগঞ্জ ২ উপজেলা নিয়ে গঠিত। কুমিল্লার ৯ নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল কালাম। এখানে জামাত ইসলামের প্রার্থী হচ্ছেন সৈয়দ AKM সরোয়ার উদ্দিন সিদ্দিকী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে, কুমিল্লা ৯ আসনে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা এই ২ প্রতীকের প্রার্থী চষে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। এছাড়া অন্য প্রার্থীরাও আছেন, কিন্তু এই ২ প্রার্থী এই এলাকায় প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবেন। আমরা এই মুহূর্তে আছি লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এবং এই এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলবো আগামী নির্বাচনে কুমিল্লা ৯ আসনে কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স ৬৩। আগামী নির্বাচনে আপনি কুমিল্লা ৯ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি ধানের শীষকে সমর্থন করি। কেন ধানের শীষকে সমর্থন করেন? ধানের শীষকে সমর্থন করি, ওনার অর্থ আছে, সম্মান আছে, ওনার নির্যাতিত, উনি বহুবারই নির্যাতিত হয়েছেন, ওনাকে কয়েকবারেই গোপন করা হয়েছে। ওই গোপন থেকে উনি বহু টাকা দিয়ে উনি ছাড় দিয়ে আসছে। এখন আমাদের এলাকার জনগণকে ওই সান্ত্বনা দিতেছে। উনি এখানে শিল্প কারখানা করবে, ওনাদেরকে নারী একটা মহিলা কলেজ করবে, তার পাশাপাশি বেকারত্ব দূর করবে, শিল্প কারখানা করবে। এমনকি ওনার ওই সমর্থকগুলো আছে, এমনকি ওনার ওই জনপ্রিয়তা আছে। আমরা বর্তমানে লাকসাম এমন পর্যায়ে দেখতেছি যে ধানের শীষেই আছে, কিন্তু এর ফাঁকে ফাঁকে জামায়াত এসে ভুলভ্রান্তি, মানুষকে তথ্য দিয়ে কিছু ভুলভ্রান্তি করে। এতে আমাদের কোনো সমস্যা না, সমস্যা ওদের নিজেরা সমস্যা করতেছে। মানুষ এখন কেউ কোনো অসচেতন না, সবাই সচেতন। আমরা চাই যে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে একটা সংগঠিতভাবে সবাই দলবদ্ধভাবে নির্বিশেষে, যেমন আমাদের কালাম ভাইকে ভোট দেয়, ধানের শীষে মার্কা। উনি বলছে যে আমাদের এই লাকসামকে এমন উন্নত করবে যা মানে পানিবদ্ধতা, এমনকি ডাকাতিয়া গাং, ওই ডাকাতিয়া গাঙের পাশেই উনি পার্কিংয়ের সিস্টেম করবে, এমন একটা মডেলিং লাকসাম করবে যা মানে সারা বাংলাদেশে সবাই দেখুক যে হ্যাঁ, লাকসামে আমাদের ওই একটা সুসম্পর্কিত, সবার সাথে সবার আন্তরিকতা আছে। আমরা সবাই দলবদ্ধভাবে, দল নির্বিশেষে আমরা ধানের শীষে ভোট দিতে চাই, কালাম ভাইকে জয়যুক্ত করতে চাই। কালাম ভাই আমাদের আমাদের নিশ্চয়তা উনি দিতে পারে, কেননা উনি যে বিশাল ঝুঁকিগুলো নিয়ে এখন নির্বাচনের মুখে উঠছে, নমিনেশন নিয়েছে। ওই নমিনেশনের প্রেক্ষাপটে আমরা আমাদের নিরাপত্তার জন্য, এমনকি উনি পারবে এই লাকসামকে মডেল করার মতন। ওনার কাছে সেই সমর্থক আছে, সম্মান আছে, ওই বিশ্বাসও আছে। আমরা ওনার কথায় কাজে সর্বক্ষণ সর্বদাই দেখি সহিশুদ্ধ, যার কারণে আমরা সবাই এখন এখানে আসি। বর্তমানে বোঝা যাইতেছে যে এখানে লাকসাম বিএনপি 100% ভোটে পাবে, এমনকি উনি ইনশাল্লাহ পাস করবে। থ্যাংক ইউ। জি, আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? বয়স হলো 52। আপনি 52 বছর বয়সী একজন ভোটার হিসেবে কুমিল্লা ৯ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি বর্তমানে বিএনপি দলে আছি। বিএনপি। জি, ভালো থাকবেন। জি, ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স 25। আপনি 25 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা ৯ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমার বাড়ি তো কুমিল্লা না ভাই, সিলেট, শায়েস্তাগঞ্জ। আচ্ছা, আপনি শায়েস্তাগঞ্জে। জি। ওইখানে আপনি কোন দলকে সমর্থন করবেন? ইনশাআল্লাহ জামাতকে সমর্থন করি। জি, ভালো থাকবেন। জি, আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি তো সব দলে দেখছিলাম, এখন একটা নতুন দল দেখতে চাই, জামাত ইসলাম। সব দলে দেখছি, এখন জামাত ইসলাম কি করে দেখি। আপনি কোন এলাকার ভোটার? আমার লাকসাম। আপনাদের এইখানে জামাতের প্রার্থীর নাম কি? সরোয়ার সিদ্দিকী সাহেব। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? 39। আগামী নির্বাচনে
আপনি কুমিল্লা 9 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি তো চাই বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমানকে আমরা দেশ নায়ক প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং এই আসনের জনাব চৈতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জনাব আবুল কালাম সাহেবকে দানের শীষ মার্কা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাই। আপনাদের এই এলাকায় জামাতের প্রার্থীর নাম কি? সরারউদ্দিন সিদ্দিকী। ভালো থাকবেন। দেখি একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? আমার 70। 70। আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি আবু কালামকে, ধানের শীষ। জি, ভালো থাকবেন। আমরা এই সিএনজি ভাই একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো এই এলাকার ভোটার। আচ্ছা, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। হ্যাঁ, নাঙ্গলকোট। আচ্ছা, তাহলে তো আপনি এই এলাকার ভোটার না? যে এলাকার না নাঙ্গলকোটে। নাঙ্গলকোটে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ভাই একটু আসেন দেখি, আপনি এই এলাকার ভোটার? জি। জি। আপনার বয়স কত? এই ধরেন না 60-এর মতো হবে। আচ্ছা, আপনি 60 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে, এইটা হচ্ছে কুমিল্লা 9 আসন, জি। এই আসনে আপনি কোন দলকে সমর্থন আমি করবেন? ধানের শীষের সমর্থন করি। কেন ধানের শীষের সমর্থন করছেন? ছোটবেলা থেকে ধানের শীষ করি। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই যে আবুল কালাম সাহেবের দেখতে চাই। প্রধানমন্ত্রী? না, ইয়া তারেক জিয়ারে। জি, ভালো বলেছি থাকবেন। স্যার, বলেছি। আচ্ছা, জি, ভালো থাকবেন। জি, আমরা একটু সামনে আছি। ভাই কি এই এলাকার ভোটার? জি, বয়স কত? বয়স তো না 40-এর কাছাকাছি। আগামী নির্বাচনে আপনি একজন অটো চালক হিসেবে কোন জি। দলকে সমর্থন করবেন? দানের শীষ। কেন ধানের শীষকে? দানের শীষ আর আমলিক তো দেশের নাগরিক। আর কে আসেনি? আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? দানের শীষ চাই। ভালো থাকবেন। ভাই আপনি এই এলাকার ভোটার? এই এলাকার না, এই এলাকার না? নাঙ্গলকোট। নাঙ্গলকোট। আচ্ছা, ঠিক আছে। নাঙ্গলকোট এখান থেকে কয় কিলোমিটার দূরে? এই যে বেশি না, অল্প অল্প। হ্যাঁ, ওটা। জি জি। ভাই আপনি কি এই এলাকার ভোটার 9-এর? জি। জি, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স 45। আপনি 45 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষকে। কেন ধানের শীষকে? ধানের শীষ তারেক জিয়ার আদর্শ ভালো, এবং খালেদা জিয়ার যতদিন দেশ চালাইছে দেশ ভালো চলছে, এই জন্য আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে তারেক দেখতে চান? জিয়ারে দেখতে চাই। ভালো থাকবেন। আমরা এই এলাকা, এটি হচ্ছে কুমিল্লা 9 আসন। আপনি কুমিল্লা 9 আসনের ভোটার? একটু ভাই কথা বলি। বয়স কত? 30-35 হবো। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। কেন ধানের শীষ? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? হ্যাঁ, কইতাম আমি। জি, ভালো থাকবেন। আমরা এদিকে যাচ্ছি, আমরা আরো ভাইদের সাথে কথা বলবো। দেখি ভাই একটু দাঁড়ান, আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। বয়স কত? 35। আগামী নির্বাচনে আপনি 35 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? দাঁড়িপাল্লা প্রার্থী কি আপনাদের এই এলাকার? আর দাঁড়িপাল্লা কোন দলের প্রতীক? জামাতের। জি, ভালো থাকবেন। দেখি ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? বয়স 46। আপনি 46 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 9 আসনে কোন দলকে সমর্থন করবেন? আসলে আমার চোখে, আমি যেহেতু বাজার কমিটিতে আছি, আমি আমার চোখে সবাই ভালো, কিন্তু যেহেতু ব্যবসায়ীরা আমাকে নির্বাচিত করেছে, তো আমি সরাসরি বলবো না আমি কাকে সাপোর্ট করছি অথবা কাকে ভোট দিচ্ছি। তো আমার চোখে আমার সকল ব্যবসায়ী আমার অত্যন্ত কাছের লোক, আমার আপনজন, যারা সমাজে ভালো কাজ করবে এবং যারা সুশিক্ষিত আছে, তারাই আশা করি ভবিষ্যতে যে নির্বাচন হবে 12 তারিখ, সেই নির্বাচনে তারা জয়যুক্ত হবে। আপনি কোন বাজার কমিটিতে আছেন? নাম কি? লাকসাম রেলওয়ে জংশন বাজার পরিচালনা কমিটিতে আছি আমি। কোন পদে আছেন? আমি আছি দপ্তর সম্পাদক পদে। জি, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ভাই একটু আপনার সাথে কথা বলি, একটু এদিকে আসেন। বয়স কত? 80। আগামী নির্বাচনে আপনি 80 বছর বয়সী ভোটার হিসেবে কুমিল্লা 9 আসনে কোন দলকে সমর্থন করবেন? এটা এখনো আমি সিদ্ধান্ত নেই নে। জি, ভালো থাকবেন। আমরা একটু এইদিকে যাচ্ছি, এই ভাইদের সাথে কথা। ভাই একটু আপনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? বয়স 35। আপনি 35 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? সমর্থন বলতে আমাকে যাকে যোগ্য মনে হবে এবং যার দ্বারা দেশের উন্নয়ন হবে তাকেই সমর্থন করব। এখনো সিদ্ধান্ত নেননি? সিদ্ধান্ত আছে, তবে সেটা আমার ভোট কেন্দ্রে গিয়ে হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? বয়স তো 44।
আপনি 44 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি কে সমর্থন করবো ইনশাল্লাহ। কেন বিএনপি কে সমর্থন করছেন? ব্যক্তি হিসেবে ভালো, দেশ চালা ভালো, আমাদের দেশের কোনো হাহাকার নাই, কিছু নাই, ন্যায্য মূল্যের দাম কম থাকে। বিএনপি ক্ষমতাতে আসলে আগামীতে ন্যায্য মূল্য কম থাকবে ইনশাল্লাহ, সবাই ভালো মতন চলতে পারবো। এই জন্য এরা তো 20 টিকিট দিয়ে দিনদুর্ভে বেছে, আপনি বোঝেন নাই, দিনদুর্ভে 20 টিকিট বেছে। তো এইটাতে এই দলের সমর্থন কে করে? যারা দিনদুর্ভে 20 টিকিট বেছে তাদের সমর্থন করাচ্ছে, না করাটা অনেক ভালো। আপনাদের এই এলাকা জি, বিএনপির প্রার্থীকে, বিএমপি কালাম সাহেব, আর এই এলাকার জামাতের প্রার্থীকে। আমাদের সরোয়ার। ভালো থাকবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। জি, আমরা একটু এইদিকে যাচ্ছি, দেখি ভাইদের সাথে একটু কথা বলি। ভাই, আপনার সাথে একটু কথা বলি, মাস্কটা খুলতে হবে। জি, ওয়ালাইকুম সালাম। বয়স কত? আমার বয়স 38। আপনি 38 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি তো ইনশাল্লাহ আমগো লাকসাম মজিদ সাহেব উনি দানের শীষকে সাপোর্ট করে। লাকসাম আগে উপজেলা চেয়ারম্যান ছিল, তার পৌরসভার চেয়ারম্যান ছিল ভাইয়া গ্রুপের। তো আমরা আসলে ওনার দল করি, ওনার মসজিদ গ্রুপ আমরা। তো আমরা ইনশাল্লাহ উনি যেদিকে সাপোর্ট করে আমরা এদিকে ভোট দিই। উনি আবার সাপোর্ট করছে সৈয়দ কালাম সাহেবকে। তো আমরা ইনশাল্লাহ সৈয়দ কালাম সাহেবকে উনি কোন প্রতীক? ধানের শীষ মার্কায় ভোট দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা লাকসামে রয়েছি এবং এখানকার ভোটার, আপনি লাকসামের ভোটার মানে কুমিল্লা 9 আসনের ভোটার? না, 10 আসনে। আচ্ছা, আপনি? আচ্ছা, কুমিল্লা 9 আসন। জি, আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতে চান? আমি ধানের শীষকে সমর্থন করতে চাই। কেন ধানের শীষকে সমর্থন করতে ধানের শীষ চান? ওনাকে আমার ভালো লাগে, উনি যে প্রার্থী হিসেবে যোগ্য প্রার্থী, এই কারণেই। আপনি তো সনাতন ধর্মের লোক, হ্যাঁ, তা আপনি একটি জিনিস বলেন যে আগামী নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে? সুষ্ঠুভাবে যদি আইন শৃঙ্খলা সবাই যদি সুষ্ঠু করে রাখে, মানে সুষ্ঠুভাবে করতে চায়, তাহলে হবে অবশ্যই। ভালো থাকবেন। আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি। কুমিল্লা 9 আসন, এই কুমিল্লা 9 আসনে আমরা লাকসামে রয়েছি এবং লাকসাম রেলওয়ে জংশন বাজারের এখানে রয়েছি এবং এই এলাকার মানুষদের সাথে আমরা কথা বলছি। ভাই, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? আমার বয়স প্রায় 34-35 চলে। আপনি 34-35 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে জি। আপনাদের এই আসন কুমিল্লা 9 আসনে কোন দলকে সমর্থন করবেন? অবশ্য ধানের শীষ। কেন ধানের শীষ? ধানের শীষ আমার ভালো লাগে, ছোট থাকতে ধানের শীষ আমার আদর্শ, আমি বড় হয়েছি। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়াকে। ভালো থাকবেন ইনশাল্লাহ। ভাই। কি লাকসামের ভোটার, 9 আসনের ভোটার? আমরা লাকসাম বাজারে রয়েছি। ভাইয়া, একটু কথা বলি, আপনারা এই এলাকার ভোটার তো? জি, একটু কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? আমার বয়স 52। আপনি 52 বছর বয়সী ভোটার হিসেবে কুমিল্লা 9 আসনে কোন দলকে সমর্থন করবেন? কুমিল্লা 9 আসনে ওই জামাত বিএমপি এগুলোর কথা বলতে? জি জি না ভাই, আমি এটা বলতে চাইতাম না, আমি ভোটার হইনি, জি, বাইরে আছিলাম জি, তো। জি, জি, এখন আমি জি, ভাই, একটু দেখি আপনার সাথে একটু কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? আমার বয়স 45। আগামী নির্বাচনে আপনি 45 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি আমাদের লাকসাম জংশন, লাকসাম মাটিও মানুষের নেতা, জননেতা জনাব আবুল কালাম ধানের শীষ প্রতীক। আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? বাংলাদেশে আগামী প্রধানমন্ত্রী হিসেবে জননেতা তারেক রহমানকে দেখতে চাই। ভালো থাকবেন ভাই। তো এই এলাকার ভোটার। আমার এই কথাই মনে করেন যে মনে করেন দেশের ভিতরে যারা পরিশ্রম করছে, যারা মনে করেন কষ্ট করছে, যারা শ্রম দিছে, হ্যাঁ, এরা মনে করেন এই দেশে মনে করেন তারাই তো মনে করেন যারা কষ্ট করছে তারাই তো পাইব নাকি ভোট, যারা দেশের লাই কাজ করছে, ইয়া করছে। আমার কথা এটা এমনি যে কথাটা বলছে, যারা মনে করেন এই বন্যার সময় মনে করেন চাল টাইল কত মা বোনও দিছে, কত ইয়েও দিছে, ঠিক আছে নি? তো তা করে সাপোর্ট করানো দরকার। যার কারণ পরে মনে করেন বিএনপির পরে মনে করেন আসিল আওয়ামী লীগ, ঠিক আছে নি? ঠিক আছে, আওয়ামী লীগ আসিল, দেশের লাই তো অনেক কিছুই করছে, যেরকম পদ্মা সেতু বানাইছে, যার মনে করেন ঢাকা ফ্লাইওভার হয়েছে, মেট্রো রেল হয়েছে, কথা বলছি না। ঢাকা শহর তো আগের মতো না, ঢাকা শহর হয়েছে দুবাই, কারণ ঢাকা শহর কেউ চিনো না, ঠিক আছে নি? তো এটাই মানে দাঁড়িপাল্লা, এরপর ধানের শীষ, শেয়ার মার্কা, ফুটবল মনে করেন সবই ঠিক আছে, কিন্তু কোনোটা কোনো অপছন্দ কোনো এনে পাচ্ছি না, কথা বলছি না। তো যাতে মনে করেন আমার কাকা ঠিক আছে, যে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি মনে করেন যে তারেক রহমান যেটা ধানের শীষ, যেটা ইয়ে হয়েছে ধানের শীষ, আমি একটু জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি,
ভাই ভাই একটু আপনার সাথে কথা বলি। ভাই আমার কোনো মন্তব্য না ভাই। কোনো মন্তব্য নাই? না, কোনো মন্তব্য আচ্ছা ঠিক আছে, জি। ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়ের বয়স কত? একটু দাঁড়ান। 50। আপনি 50 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি প্রফেসর গোলাম মুস্তফার সমর্থন করি, নাঙ্গল মার্কা, লাঙ্গল মার্কা, জাতীয় পার্টি। জাতীয় পার্টি। জি। আমরা লাকসামে রয়েছি, লাকসাম বাজারে। জি দাঁড়ান একদিকে। আমরা লাকসাম বাজারে রয়েছি এবং কুমিল্লা 9 আসনে আগামীতে কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য এই এলাকার মানুষদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? জি বয়স 45 স্যার। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কুমিল্লা 9 আসনে কোন দলকে সমর্থন করবেন? অবশ্যই তারেক রহমান স্যারকে। কেন কারণ তারেক ওনার রহমানকে? পূর্ব অভিজ্ঞতা আছে, ওনার বংশ থেকে পূর্ব অভিজ্ঞতা আছে, বংশ সম্পদের লোক, ওনার মায়ের রাজনীতি দেখছে, বাবার রাজনীতি দেখছে, এই কারণে। ভালো থাকবেন। ওকে। দিদি একটু দাঁড়াবেন, আপনার সাথে একটু কথা বলি। কেমন আছেন? ভালো আছে। কিছু করেন, জব করেন কোনো? না আমি কোনো কিছু করি না, আমি গৃহিণী, গৃহিণী। হাউস ওয়াইফ। হাউসওয়াইফ। জি। আগামী নির্বাচনে আপনার এই এলাকায় আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি কোন দলকে সমর্থন, এখন তো বর্তমানে আমি ডানের শীষে আছি। ধানের শীষকে? এই এলাকায় ধানের শীষের প্রার্থীকে? আমি তো লালমাই থানার মধ্যে পড়ছি। আচ্ছা, ওই এলাকার প্রার্থীকে? ওই এলাকার প্রার্থী এখনো কে? আমি শহর থেকে আসছি, আমি এখনো জানি তবে আপনি সমর্থন করছেন কোন মার্কা বললেন? ডানের শীষকে। জি, ভালো থাকবেন। ভাইয়ের সাথে একটু বলছেন? আচ্ছা, এই পান ভাইয়ের সাথে একটু কথা বলি। আসেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? বয়স 51 কি বা 52 হইব। আগামী নির্বাচনে কুমিল্লা 9 আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন? সমর্থন করি যে আসলে এই দেশের মঙ্গল হইব, হেরে আমরা ভালোবাসি একবারে বেজার। জি, ভালো থাকবেন। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলি এবং এই এলাকার ভোটারদের সাথে কথা বলে জানার চেষ্টা করি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা কুমিল্লা 9 আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি এখনো কোনো দলের সমর্থন করি না। আমি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের দায়িত্বে ছিলাম, এখন আমরা কোনো দলের এখনো সমর্থন করি না। আপনার বয়স কত? 75। আপনি 75 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে বলে মনে করছেন? মনে হয় মানে বেশি শক্তি যে ব্যবহার হইব, যে শক্তি বেশি সেই জয়যুক্ত হইব। ভালো থাকবেন। আমরা লাকসাম বাজারে আছি এবং এই এলাকার মানুষদের সাথে কথা বলছি। আগামী নির্বাচনে কুমিল্লা 9 আসনে কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম। জি। বয়স কত? বয়স 60। আপনি 60 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 9 আসনে কোন দলকে সমর্থন করবেন? আল্লাহ যেটার উপরে নির্ভর করে, কোনো পছন্দ নাই এখনো। জি, আপনি কোন দলকে সমর্থন করবেন? যে দল দেশের জন্য ভালো কাজ করতেছে করবে, আমি তাকে সমর্থন জি, করি। আপনি কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। আপনি কোন দলকে সমর্থন আমার করবেন? দেশের জন্য যারা মাঠে ঘাটে আমাদের জন্য খাটবো, আমরা তাদেরকে পছন্দ করি ইনশাআল্লাহ। আপু, আপনি কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে? খালেদা জিয়াকে। মানে বিএনপি কে? জি, বিএনপি কে। আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বিএনপি, খালেদা জিয়াকে। খালেদা জিয়া তো মারা গেছে। মারা গেছে, ওনার বর্তমানে তো ওনার লোক আছে। জি, ওনার বর্তমানে ওনার ছেলে আছে। আমরা আমার জীবন আমি ভোটার একবারে আমি ধানের শীষেই ভোট দিয়েছি, আর কথা বলতে পারিনি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কাকে সমর্থন করবেন আগামী নির্বাচনে? আর জিয়াকে। আপনি কাকে সমর্থন করবেন? জিয়াকে। আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি আপনি কাকে সমর্থন করবেন? আবু কালাম সাহেবকে। উনি কোন দলের? ধানের শীষ। আপনি কাকে সমর্থন করবেন আগামী নির্বাচনে? আগামী নির্বাচনে তারিখ জিয়াকে। আপনি কাকে সমর্থন করবেন আগামী নির্বাচনে? তারেক জিয়া। আগামী নির্বাচনে আপনি কাকে সমর্থন করবেন? আমি মন্তব্য করতে চাই না। আমরা এই এলাকার অর্থাৎ কুমিল্লা 9 নির্বাচনী এলাকা, কুমিল্লা 9 নির্বাচনী এলাকা লাকসাম ও মনোহরগঞ্জ 2 উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আর জামাতের প্রার্থী সৈয়দ AKM সরোয়ার উদ্দিন সিদ্দিকী। 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘনিয়ে আসছে এবং এই কুমিল্লা 9 আসনে আমরা দেখব 12 ফেব্রুয়ারিতে এই আসনে ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কোন প্রতীক জাতীয় সংসদে যাবে। লাকসাম রেলওয়ে বাজার থেকে আমি আনোয়ার বাবু।